সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। আমি মিষ্টি আলু দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিষ্টি আলু খেয়ে এখন রান্না করব। দুটি রেসিপি রান্না করব। কি রান্না করব আমার সাথে থাকেন। এখানে 2টা তেলাপিয়া মাছ, একটা পিস, একটা মাথা তেলাপিয়ার। এই 2টা মাছ আমি রান্না করব টমেটো দিয়ে। এখানে পেঁয়াজ, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার পরিমাণ মতো, কারণ আমি তেল কম খাই। দেখতেই পাচ্ছেন কম তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আমি পরিমাণ মতো যা যা মশলা লাগে, আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা টমেটো কেটেছি, সেই টমেটোটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিয়ে আমি একটু ঝোল রান্না করব। আমি বোনা খাই না, বোনা খেতে ভালো লাগে না। টমেটোর ঝোল তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। টমেটোগুলো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখেন সফট হয়ে গেছে ঢাকনা দেওয়ার পর। মাছের ঝোল রান্না করব, অল্প ঝোল হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি যে তেলাপিয়া মাছের মাথাটা ভেজে নিয়েছি, ওটা এই ফ্রাই প্যানে ডুববে না, সেজন্য আমি একটা পাতিল বসিয়ে আমি পাতিলে ঢেলে দিলাম। এই যে পাতিলটা চুলায় বসাইছি, এখন ঢেলে দিচ্ছি ফ্রাই প্যান থেকে। এগুলা ট্রান্সফার করে নিচ্ছি, কারণ ফ্রাই প্যানে মাছগুলো ডুববে না, সেজন্য পাতিলে দিলাম, যেহেতু মাছগুলো ডুবে যায়। মাছের মাথাটা মোটামুটি বড়, এই যে পাতিলে ঠিক আছে, সেজন্য আমি পাতিলে ঢেলে দিয়েছি মাছের পিস এবং তেলাপিয়া মাছের মাথাটা। এই যে এখন সুন্দর হয়েছে। চেতনা কড়াইয়ে কোনো কিছু মাছ টাছ ডুবে না, সেজন্য পাতিলে ঢেলে দেওয়া ভালো। আমি সেই কাজটাই করলাম। বলক এসে গেছে, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু রান্নাটা। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আরেকটু জাল করে ঝোলটা আরেকটু শুকিয়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা যারা আছেন, আপুরা, ভাইয়েরা, দাদা, দিদিরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেন প্লিজ। আর আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। আমার ওয়াচ টাইম একদমই হচ্ছে না। তো আমি এখন গরুর মাংস রান্না করব। এই যে গরুর মাংসতে চর্বি আছে, এই চর্বিগুলো আমি কেটে সব ফেলে দিব। দেখেছেন একটা হাড় আছে বড়, এই হাড়টাতে অনেকগুলো চর্বি দেখা যাচ্ছে। খুঁজে খুঁজে চর্বিগুলো এই যে বের করেছি, এতগুলো চর্বি হয়েছে। চর্বি খাওয়া ভালো না। এই যে এখন আমি এগুলো ধুয়ে নিব। মাংসগুলো ধুয়ে গরম পানি দিয়েও আমি ধুয়ে নিছি। এখন পাতিল বসিয়ে দিলাম চুলায়। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। তো সবাই আমার সাথে থাকেন, আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি। সব আপুরা সুন্দর সুন্দর করে রান্না করেন। আমার রান্না জানি আপুদের ভালো লাগবে না, তাও কি করব, রান্না তো করতে হবে, খেতে তো হবেই।
পরিমাণ মতো যে মশলাগুলো লাগে মাংস রান্না করতে সব কিছু দিয়ে দিছি। এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম। তো টমেটোটাও আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। যারা যারা আছেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে কমেন্টস করে যাবেন, আর কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। আমি কমিউনিটি চেক করলে নতুন বন্ধুদেরকে আমিও বন্ধু করে নিব, তাদের সাথে থাকবো সব সময়। দেখেন কত বড় একটা হাড়, এই হাড়ের সাথেও মাংস আছে। খারাপ না, হাড়ের সাথে মাংস থাকলে সেই মাংসটা খেতে সফট হয়, মজা লাগে হাড়ের মাংস। একটু ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে কিন্তু মাংসটা, ঝোল নাই, তেল বেশি উঠছে। এই মুহূর্তে আমি পানি দিয়ে দিব। যতটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ততটুকু পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিই। আমি কিন্তু তরকারি বেশি লাড়ি না, কারণ এক হাতে মোবাইল থাকে, অন্য হাতে পাতিল ধরে নাড়াচাড়া করা যায় না, তাই আমি অল্প একবারই নাড়াচাড়া করি। এই যে দেখেন আমার মাংসটা, গরুর মাংসটা হয়ে গেছে রান্না। এখন আমি ভাত খেয়ে নেব। প্লেটে ভাত নিয়েছি, এই যে দেখেন গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।